শুধুমাত্র একটি পাই চার্ট দিয়ে লিখতে পারবেন হাজার হাজার পাই চার্ট। তো অনেকে পাই চার্ট পারেন না, তাদের জন্য আমার এই সহজ এবং নিজস্ব একটি পদ্ধতি আমি তুলে ধরছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে লেখা আছে, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ডিসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। তো এখানে বলা হয়েছে একজন শিক্ষার্থীর দৈনন্দিন সময় কোন কাজে কতটুকু বরাদ্দ আছে সেটার পাই চার্ট বা চিত্র আপনার দেয়া আছে, সেটা থেকে আমার বর্ণনা করতে হবে। তো ঘুম, স্লিপ মানে কি? ঘুমানো। ঘুমানোতে আছে 30% সময়, আর স্টাডিতে 20%, প্লে খেলাধুলার মধ্যে 5%, রিক্রিয়েশন আনন্দ বিনোদন এটার মধ্যে 12% বা 12%, আর আদার্স অন্যান্য কাজে 8%, কলেজ আওয়ার্স এটার মধ্যে 25%। তো আপনারা কি করবেন, প্রথমে যে লাইনটা আছে ওটা আগে বসিয়ে দিবেন। তো কি আছে এখানে, দা পাই চার্ট বিলো, এখানে যে সোর্স আছে এই সোর্সের জায়গায় আপনি ডিসপ্লেস দিতে পারেন বা ডেপিক্টসও দিতে পারেন। ডিসপ্লেস দ্য টাইম অ্যালোকেশন অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। তো প্রথম লাইন আমরা এখান থেকে লিখলাম, এটা আবার ইট দিয়ে দ্বিতীয় লাইনে থাকতে পারে। তো আমরা ইটের জায়গায় জাস্ট পাই চার্ট হলে দা পাই চার্ট লিখে দিব, তো লাইনটা সেমই থাকবে। তো এরপরে দেখেন এখানে পার্টস কয়টা, 1 2 3 4 5 6। আবার দেখেন 1 2 3 4 5 6। তো যদি 6টা পার্টস হয় তাহলে আপনি লিখবেন দেয়ার আর 6 parts in this pie chart। তো যতগুলো আপনার পাই চার্ট আছে সবগুলোতে আমরা এই লাইন দুটো লিখবো, এই দুটো লাইন ফিক্সড। এরপরে আসেন, প্রথমে ধরুন আমি স্লিপ থেকে ধরলাম, স্লিপ। তো এখানে স্লিপের মধ্যে কত পার্সেন্ট আছে, 30%। দা পার্সেন্টেজ অফ স্লিপ ইজ কত পার্সেন্ট, 30%। দেখেন খুব সহজ করে লিখে দিয়েছি, দ্য পার্সেন্টেজ অফ স্লিপ ইজ 30%। এরপরে দেখেন, এরপরে ধরুন আমি স্টাডিটা 30-এর পরে একটু হালকা এগুলো এলোমেলো করে লিখলেও কোনো সমস্যা হবে না, আপনার ইচ্ছে মতো লিখতে পারেন। তো এখানে কলেজ আওয়ার্স আছে, স্টাডি আছে, আমি স্টাডিটা লিখলাম, দা পার্সেন্টেজ অফ স্টাডি ইজ 20%। দেখেন এটা হলো 30%, এটা হলো 20%, একটু কম। তাহলে আমরা এই লাইনটি লিখতে পারি, দ্য পার্সেন্টেজ ইজ এ বিট হাই। তো যদি একটু বেশি হয় তাহলে আমরা বেশি লিখবো। আচ্ছা এখানে তো কম, 30-এর থেকে এখানে 20টা হচ্ছে কম, তাহলে আমরা হাই এর জায়গায় কি লিখবো, লো লিখবো, লো, LOW, লো। বেশি হলে হাই লিখবো, কম হলে লো লিখবো। এরপরটা দেখেন কলেজ আওয়ার্স 25%, দ্য পার্সেন্টেজ অফ কলেজ আওয়ার্স ইজ
কত পার্সেন্ট? 25%। দেখেন এখানে আবার 20% থেকে 25%টা বেশি, তাই আমরা এই লাইনটা আবার এখানে রিপিট করতে পারি। দ্য পারসেন্টেজ ইজ এ বিট। এখানে যেহেতু এটা থেকে এটা বেশি, তাই আমরা লো না লিখে কি লিখবো? হাই। দ্য পার্সেন্টেজ ইজ এ বিট হাই। এরপরে কোনটা আছে? এরপরে আমরা লিখতে পারি 12% লিখতে পারি। দ্য পার্সেন্টেজ অফ রিক্রিয়েশন ইজ কত পার্সেন্ট? 12%। তো এখানে 12%টা 25% থেকে কম, তো আমরা লিখতে পারি দ্য পার্সেন্টেজ ইজ এ বিট লো। কম হলে লো লিখব। তারপরে এরপরটা হলো 8% আমরা লিখতে পারি দ্য পার্সেন্টেজ অফ আদার্স ইজ 8%। তো এখানে 12% থেকে 8% হচ্ছে একটু কম, তাই আমরা লিখতে পারি দ্য পার্সেন্টেজ ইজ এ লিটল বিট লো। যেহেতু কম আমরা এই লাইনটা লিখতে পারি। এরপর হলো 5%। দ্য পার্সেন্টেজ অফ প্লে ইজ কয় পার্সেন্ট? 5%। তো এটা 8 থেকে একটু কম, তাই আমরা লো লিখতে পারি দ্য পার্সেন্টেজ ইজ এ লিটল বিট লো। এরপরে দেখেন সবচেয়ে হাইয়েস্ট কোনটা, দেখেন সবচেয়ে হাইয়েস্ট হলো এখানে 30%। তো আমরা লিখতে পারি দ্য হাইয়েস্ট একটু মুছে লিখতে হবে। হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ 30%। The percentage belongs to sleep। তার মানে আমরা লিখলাম যে কি the highest percentage is 30%, the percentage belongs to sleep। এরপরে সবচেয়ে লোয়েস্ট একটু দেখি, সবচেয়ে লোয়েস্টটা হলো 5%। the lowest percentage is 5%। the percentage belongs to play। তো আপনারা এইভাবে করে খুব সহজেই পাই চার্ট লিখতে পারবেন। তো এখানে আরো বেশ কিছু লাইন আছে, তো আপাতত যেহেতু শর্টকাট দিচ্ছি, আমার যেটা আমি বানিয়েছি ওটাতে আরো বেশ কিছু লাইন আছে,
ওগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব। সবগুলোর সাথে ফিনিশিং লাইন যে দুটো দিব সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ওখানে বর্ণনা করে দিব বিস্তারিত। তো এখানে যেহেতু জায়গা সংকুলান হচ্ছে না, আপাতত এতটুকু শিখেন, এতটুকু প্র্যাকটিস করেন, বাকি যতটুকু আছে তা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা খেয়াল করেন তবে দেখবেন আমি শুধু নাম এবং পার্সেন্টেজটা চেঞ্জ করেছি, আর কোনো কিছু আমি তেমন একটা চেঞ্জ করি নাই, এবং বাকি সবগুলো লাইন আমি সেম সেম রেখেছি, যাতে আপনারা খুব সহজে পরীক্ষাতে আনসার করতে পারেন। এখন এই এই পাই চার্টটার মতো যদি অন্যগুলো আসে, যেমন ধরুন এখানে নামের মধ্যে অন্য নাম থাকবে, পার্সেন্টেজের মধ্যে অন্য পার্সেন্টেজ থাকবে, তো তখন আপনি সেম নিয়মে সবগুলাই করতে পারবেন, জাস্ট নাম এবং পার্সেন্টেজটা চেঞ্জ করে দিবেন। তো আমার এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনারা যাতে অন্তত লিখে আসতে পারেন পরীক্ষাতে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।